আলাইকুম, ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আমি আজকে আপনাদের জন্য রেসিপিতে রেখেছি চিকেন। লেবু পাতা দিয়ে আমি চিকেন রান্না করব। আমি এখন দিয়ে দিচ্ছি তেল। তেল একটু বেশি দিতে হবে। এখানে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপর দিয়ে দেব এখানে 7টা পেঁয়াজ কুচি আছে, মিডিয়াম সাইজের 7টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটু পেঁয়াজ বাটা দিব, তাই কুচিটা একটু কম দিয়েছি। আশা করি আপনারা সম্পূর্ণ রান্নাটা দেখবেন, স্কিপ করবেন না। আমার রান্নাটা কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেটে দিলে তরকারিটা স্বাদ হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁয়াজ বাটা দিয়ে তরকারি রান্না করলে তেল লাগে অনেক বেশি, কিন্তু খেতে খুব টেস্ট হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট 2 টিস্পুন, রসুন পেস্ট 1.5 টিস্পুন। মুরগির মাংস আছে এখানে 2 কেজি। এখন আমি দিয়ে দেব হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, ভাজা জিরা, কাঁচা জিরা, ধনিয়া একসাথে ভাঙানো, আমি সব দিয়ে দিচ্ছি। একদম ভরা ভরা 1 টিস্পুন করে আছে। লবণও দিয়ে দিয়েছি। আশা করি আপনারা সম্পূর্ণ রান্নাটা দেখবেন, আমার মতো করে রান্না করে খাবেন। আশা করি ভালোই লাগবে। পোলাও, ভাত, রুটি, পরোটা সবকিছু দিয়ে খাওয়া যাবে। আর এই ধরনের একটা তরকারি বাসায় রান্না করলে আর কোনো কিছু দরকার হয় না, পেট ভরে ভাত খাওয়া যায়। আমি ভালো করে মশলাটা কষাবো। আমি এখন দিয়ে দিব টক দই। আমি দিয়ে দেবো এখন একটু টমেটো সস, 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস। আপনারা থাকলে দেবেন, না হয়তো স্কিপ করবেন, সমস্যা নেই। একটু পানি দিয়ে দেবো মশলাটা যেন লেগে না যায়। এখন আমি ঢেকে দিয়ে মশলাটা কষাবো আর একটু। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কেজি চিকেন আছে, দিয়ে রেখেছি, দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে নেড়ে তারপরে ঢেকে দেবো। আমি তরকারিটা একটু নেড়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। আমার আজকের চিকেন তরকারিটার মেন উপকরণ হচ্ছে লেমন লিভ, এবং এই পাতাগুলো আমি কখন কিভাবে দিব সেটা আমি আপনাদেরকে দেখাবো। কাগজি লেবুর পাতা কিন্তু দেওয়া যাবে না, যে লেবুটা আমরা বড় বড় লেবুটা খাই সেই লেবুর পাতা দিতে হবে। কাগজি লেবুর পাতার স্মেল ভালো না এবং তিতা হয়ে যায়। আবারও ডেকে দেব। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এখন তেল উপরে এসে গেছে। আমি এখন দিয়ে দেবো একটু পানি। তরকারিটা গ্রেভি রাখবো, তবে একটু পানি দিয়ে দিলাম।
যখন আমার তরকারিটা হয়ে যাবে আমি অন্য একটা পাতিলে চেঞ্জ করে নিব। আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দেবো একটু ভাজা জিরা। দর্শক, কড়াই থেকে আমি মাটির পাতিলে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি কিভাবে লেবুগুলি দিয়ে দেবো, লেবুর পাতা দেখেন এভাবে বিছিয়ে দিয়ে দেবো। আমার চুলায় কিন্তু একটু আগুন আছে, লো ফ্লেমে চুলাটা জ্বলছে। এভাবে দিয়ে দেবেন, এভাবে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এখন ডেকে দিব, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। মানে পাতিলটা যে গরম আছে, আমার চিকেনটা যে গরম, সেই গরমেই একটা ফ্লেভার আসবে। ওই ফ্লেভারে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন, মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি একটু পরে আবার দেখাবো আমার তরকারিটা কেমন হয়েছে। আশা করি সবাই আমার সাথেই থাকবেন, পাশে থাকবেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দর্শক, লেবু পাতা দিয়ে আমার চিকেন রান্না হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। আমার মতো করে রান্না করে অবশ্যই খাবেন। পোলাও, ভাত, রুটি সবকিছু দিয়ে খাওয়া যাবে, খিচুড়ি দিয়েও খাওয়া যাবে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার বাড়িতে ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে, সেখানে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এ বলে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেটে দিলে তরকারিটা স্বাদ হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁয়াজ বাটা দিয়ে তরকারি রান্না করলে তেল লাগে অনেক বেশি, কিন্তু খেতে খুব টেস্ট হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট 2 টিস্পুন, রসুন পেস্ট 1.5 টিস্পুন। আমার মুরগির মাংস আছে এখানে 2 কেজি। এখন আমি দিয়ে দেবো হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, ভাজা জিরা, কাঁচা জিরা, ধনিয়া একসাথে ভাঙানো, আমি সব দিয়ে দিচ্ছি। একদম ভরা ভরা 1 টিস্পুন করে আছে। লবণও দিয়ে দিয়েছি। আশা করি আপনারা সম্পূর্ণ রান্নাটা দেখবেন, আমার মতো করে রান্না করে খাবেন। আশা করি ভালোই লাগবে। পোলাও, ভাত, রুটি, পরোটা সবকিছু দিয়ে খাওয়া যাবে। আর এই ধরনের একটা তরকারি বাসায় রান্না করলে আর কোনো কিছু দরকার হয় না, পেট ভরে ভাত খাওয়া যায়। আমি ভালো করে মশলাটা কষাবো। আমি এখন দিয়ে দিব টক দই। আমি দিয়ে দেবো এখন একটু টমেটো সস, 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস। আপনারা থাকলে দিবেন, না হয়তো স্কিপ করবেন, সমস্যা নেই। একটু পানি দিয়ে দেবো মশলাটা যেন লেগে না যায়। এখন আমি ডেকে দিয়ে মশলাটা কষাবো আর একটু। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কেজি চিকেন আছে, দিয়ে রেখেছি, দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে নেড়ে তারপরে ডেকে দেবো। আমি তরকারিটা একটু নেড়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। আমার আজকের চিকেন তরকারিটার মেইন উপকরণ হচ্ছে লেমন লিভ।
এবং এই পাতাগুলো আমি কখন কিভাবে দিব সেটা আমি আপনাদেরকে দেখাবো। কাগজি লেবুর পাতা কিন্তু দেওয়া যাবে না। যে লেবুটা আমরা বড় বড় লেবুটা খাই সেই লেবুর পাতা দিতে হবে। কাগজি লেবুর পাতার স্মেল ভালো না এবং তিতা হয়ে যায়। আবারও ডেকে দেব। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এখন তেল উপরে এসে গেছে। আমি এখন দিয়ে দেবো একটু পানি। তরকারিটা গ্রেভি রাখবো, তবে একটু পানি দিয়ে দিলাম। যখন আমার তরকারিটা হয়ে যাবে আমি অন্য একটা পাতিলে চেঞ্জ করে নিব। আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দেবো একটু ভাজা জিরা। দর্শক, কড়াই থেকে আমি মাটির পাতিলে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি কিভাবে লেবুগুলি দিয়ে দেবো, লেবুর পাতা দেখেন এভাবে বিছিয়ে দিয়ে দেবো। আমার চুলায় কিন্তু একটু আগুন আছে, লো ফ্লেমে চুলাটা জ্বলছে। এভাবে দিয়ে দেবেন, এভাবে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এখন ডেকে দিব। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, মানে পাতিলটা যে গরম আছে, আমার চিকেনটা যে গরম, সেই গরমে একটা ফ্লেভার আসবে। ওই ফ্লেভারে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন, মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি একটু পরে আবার দেখাবো আমার তরকারিটা কেমন হয়েছে। আশা করি সবাই আমার সাথেই থাকবেন, পাশে থাকবেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দর্শক, লেবু পাতা দিয়ে আমার চিকেন রান্না হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। আমার মতো করে রান্না করে অবশ্যই খাবেন। পোলাও, ভাত, রুটি সবকিছু দিয়ে খাওয়া যাবে, খিচুড়ি দিয়েও খাওয়া যাবে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার বাড়িতে ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে, সেখানে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এ বলে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।